নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে এসছি বাসে নাইটিটা মেলে দিতে। আর এই জলের টামটা এদিক থেকে এদিকে একটুখানি সরিয়ে রাখলাম, না হলে মাঝখানে ছিল তো অসুবিধা হচ্ছিল। তো দেখো, ওই যে নাইটিটাকে যে এখন মেলে দিলাম, আর যেগুলো ভেজা সেগুলোও এখন মেলতে হবে। তবে তার আগে যেগুলো গুছিয়ে নেওয়া সেগুলো গুছিয়ে নিতে হবে, কারণ খুবই অসুবিধা হচ্ছে। আর ছোট্ট ঘর, বুঝতেই পারছো, দুটো ঘরের মধ্যে এইভাবেই আমাকে ম্যানেজ করে গুছিয়ে চলতে হয়। আর এই একটা ব্যালকনি নিয়ে তো কোনো কথাই হবে না, তাই না? এটা এতটা স্বাদ দেয়। তো যাই হোক, দেখো যে শুকনোগুলো ভাজ করে রাখলাম, আর ভিজেগুলো এই গ্রিল দিয়ে আবার পুনরায় মেলে দিলাম। আর তারপরে যে গাছের ব্যবস্থা করে নিচ্ছে, যে গাছগুলো হচ্ছে বেশ সুন্দর বেড়ে উঠেছে। তো এগুলো এখন জল দিয়ে দেবো, কারণ কি বলতো, গাছ আমাদের প্রাণ বাঁচায়। আর যদি আমরা গাছের প্রাণ না বাঁচাই, তাহলে আমরা অক্সিজেন কোথায় পাবো, তাই না? তো গাছকে আমাকে ভালোবাসতে হবে, তবেই আমি ভালোবাসা গাছের থেকে পাবো। তো যাই হোক, এখন এই অপোজিট সাইডে আবার ডাল বসিয়ে দিচ্ছি। কালকে এটাতে না মসুর সিদ্ধ করেছিলাম, তো কিছুটা আছে, সকালে ব্রেকফাস্ট আমার হয়ে যাবে। আর ডাল করবো, তো সেই জন্য আবার প্রেসারে বসিয়ে দিলাম। তারপর এদিকে দেখো, সবজিগুলো কেটে নিচ্ছি। কচু আলুর তরকারি আর ডাল, এই ছিল আজকের মেনু। তো কচুগুলো কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ আসেনি, জানো তো, নাহলে চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম তরকারি করবো। এখন না আসলে কি করব? তো যাই হোক, এখন দেখো আলু আর কচুটা কেটে নিলাম। আর তারপরে এই যে কুটনাগুলো একটা ঝুড়িতে তুলে রাখার পরে এদিকে দেখি ভাত হয়ে গেছে। তো ভাতটা আবার নামিয়ে নিই, তা নাহলে গলে যাবে। তো যাই হোক, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে নিলাম। নিয়ে যে এখন ডালটাও সিটি পড়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এই যে এখন তরকারির ব্যবস্থা করে নিয়েছি, মানে আলু কচুর যে তরকারিটা করবো সেটা। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে আলু কচুটা ছেড়ে দিলাম। তো আলু কচুটা দিয়ে এখন ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই ছিল আপাতত আলু কচুর মশলা। পরে আবার সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, তার আগে যে একটা মশলা করে নিচ্ছি, এটা না ডালে দেবো মশলাটা। তো ডাল বলতে যে ছোলার ডাল বসিয়েছি, ছোলার আর মটরের ডাল, সেই জন্য মশলাটা করেছি। পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। আর ছোলার তরকারি আবার করেছিলাম, জানো। আর এই যে মশলাটা দিয়ে দিলাম এখন, ওই সর্ষে কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি পরে, সেটাই কচুর তরকারিতে দিয়ে যে কচুর তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে যে অর্ধেকটা দিয়ে এখন ডাল করে নেব, আর বাকি অর্ধেকটা দিয়ে লাস্টে ছোলার তরকারি করে নিয়েছিলাম। তো দেখো, এই যে ছোলার ডালটা একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর তারপরে যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু তরকারি ডাল দুটোই হয়ে গেছে। আর বেশিক্ষণ ওয়েট করানো যাবে না, তখন আবার খিদে পড়ে গেলে অসুবিধা হবে। তো যাই হোক, সেই জন্য আবার ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওইদিকে হাজব্যান্ডও খেতে বসছে, আবার মেয়েও খেতে বসে গেছে। আর তারপরে এখন এই যে ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে নাইটিটা ভাজ করে নিচ্ছি, মানে সেই পিসটা বানাবো বলে নিয়ে এসছে, আর বানানো হয় না। ও ছেলে মেয়ে নিয়ে খেলা করে, জানো তো। তো যাই হোক, দেখো এখন হচ্ছে গুছিয়ে নিলাম আমি তিরপল কাঁথা, যেগুলো আর কি বিছানাতে লাগে, তো সেগুলো সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। তারপরে এই যে বিছানার অবস্থাটা দেখো কি বাজে অবস্থা, তো সেটা এখন ভালো করে সুন্দর করে নেব। তো এই যে বালিশগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর চাদরের উপরে কী বলো তো বন্ধুরা, সবটা বাঁধলে ভালো হয়, যে চাদরটা সরে না। তো সেই জন্যই সবটা এখন বেঁধে রাখা, আবার এক্সট্রা জায়গা লাগবে, তো তাই। দেখছো, পুজো কাছে চলে এলো, এখনও পর্যন্ত ঘর ঝাড়তে পারলাম না। আর কবে যে ঝাড়বো কে জানে। তো যাই হোক, খুব একটা বেশি দিন নেই, তো তবুও মন এত খারাপ করছে। সকলের ঘর ঝাড়া হয়ে গেছে মা আসছে বলে, কিন্তু আমারই ঘর আমি ঝাড়তে পারলাম না। জানি না মা কি চাইছে, মা কি চাই, মা কি আমার ভালো চাই, না মা আমার খারাপ চাই। তবে কোনো মা কি তার সন্তানের খারাপ চায় না। তো ওই আর কি। দেখো, এদিকে এখন বালিশগুলো পরিপাটি করে একটু গুছিয়ে রাখছি, পেটটা যাতে সুন্দর লাগে। আর ওই যে ওই বালিশটার ওয়ারটা খুলেছি, আজ পর্যন্ত বালিশের ওয়ারও পরাতে পারলাম না। অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রত্যেকদিন বাড়িতে থাকছি না, জানো তো, একটু বাইরে যাচ্ছি। এবার কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তোমরা নেক্সট ভিডিওতে
জানতে পারবে। এই ভিডিওটায় আমি আর তোমাদের সঙ্গে খুলে বলছি না। তো যাই হোক, এখন এই যে মশলার কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ এগুলো ছিটিয়ে একদম পুরো টেবিলের ওপর আদা আরখানা হয়েছিল, তো সেটাই সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে ছোলা আলুর তরকারিটা এটা না রাত্রের জন্য বানিয়ে রেখে দিলাম। খেলে তো সবগুলোই খেয়ে নেব, কিন্তু ওই যে রাত্রের জন্য রেখে দিয়েছি। আর ডাল আর কচু আলুর তরকারিটা ডেবালার জন্য হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে তরকারি সবজিগুলো গুছিয়ে রাখলাম, রেখে যে বাসনগুলো এক এক করে ভিজতে নামিয়ে দেব। বাসন কি কম হয় বন্ধুরা, এক গুচ্ছের বাসন। তো যাই হোক, দেখো বাসনগুলো সমস্তটাই আমি ভিজতে দিয়ে দিলাম, দিয়ে বাকি কাজগুলো করে নেব। বাকি কাজ বলতে প্রথমে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কারণ ওপরে ডাল পড়ে যে ওভেনটার অবস্থা হয়েছে। তো যাই হোক, ভালো করে ক্লিন করে নিলাম, আর এই ওয়ালটাও একটু ক্লিনিং করে নিলাম। আর তারপরে এখানে না এই গাছটা এখানে রেখেছি শোভা বাড়ানোর জন্য, আর কিছুই না। তো কেন বলো তো, ওই যে গাছগুলো ছিল জারের মধ্যে জলে, সেগুলো বাড়ছিল না, কারণ এখানে একদমই রোদ পায় না। আর গাছ বাড়াতে গেলে যেমন জল প্রয়োজন, মাটি প্রয়োজন, সেরকম কিন্তু রৌদ্রেরও প্রয়োজন। তো সেই জন্য একটুখানি বলতে পারো রৌদ্রে রেখেছি। গাছটা যদি শিকড় বেরিয়ে যাক, তারপরে আবার মাটিতে স্থাপন করব, তখন আবার ঠিক জায়গা মতো রাখবো। আর এইদিকে পুরো গ্যাস ওভেনটা ভালো করে চকাচক করে মুছে নিলাম। তারপরে যে এই ঘাস কার্পেটটাও সুন্দর করে একটু মুছে নিলাম। আর তারপরে এই যে ঘরের মুছার কাজ বাকি আছে, তো সেটাই এখন মুছে নিচ্ছি। ঘরটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু সকালবেলাতে একদম মোছা হয়নি। তো যাই হোক, এখন মুছে নিচ্ছি। আর এই যে তারপরে এখন এসছি এই গ্রিল বারান্দাটাও সুন্দরভাবে মুছে নিতে। আর তারপরে এই যে এখন এই গ্রিল বারান্দাটা সুন্দর করে পরিপাটি করে মুছে নিয়ে কিচেনটা মুছতে চলে এসেছি। তো কিচেনটাই বাকি ছিল কাজের মধ্যে বলতে পারো মুছা। আর কিচেন মুছতে অনেকটাই সময় লাগে, যেহেতু বাসি ঘর সুন্দর করে পরিপাটি করে মোছা, তো তাই আর কি। তো দেখো, এখন হচ্ছে কিচেনটা পুরো একদম লুক চেঞ্জ, তাই না? তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমারই ঘর ঝকঝকে পরিপাটি থাকবে। আর আমি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমার ঘরই অপরিচ্ছন্ন হয়ে থাকবে। তো আমার মনে হয় পরিষ্কার করে এটাই বেস্ট। পরিষ্কার করে রাখলে বা পরিষ্কার থাকলে নিজে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। আর তারপরে ঘরটা মুছে নিয়ে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে দিয়ে তারপরে দেখো নিজের জন্য একটুখানি ফেস প্যাক বানিয়ে নিয়েছি। তো এটা স্নানের আগে লাগাবো, লাগিয়ে বাসন মেজে স্নানটা করে নেব। তো বাসন মাজা কাজটা বাকি আছে, তো সেই জন্য ভাবলাম ফেস প্যাকটা লাগিয়ে একটুখানি আমি বাসনটা মেজে নিই। তো যাই হোক, গোটা মুখে, ঘাড়ে, গলায় এবং পায়ে, হাতে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেছি এই ফেস প্যাকটা। এত সুন্দর এই ফেস প্যাকটা, আর কি বলবো, মুখটা নরম হয়ে যায়। জানো তো, পুজো আসছে, তো নিজেকে একটু সুন্দরভাবে তৈরি করতে হবে, তাই না? মা আসছে বলে কথা, যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিজেকেও তো একটু পরিপাটি করতে হবে, না হলে মানুষের মধ্যে তুলবো কী করে। তো যাই হোক, দেখো একটুখানি ফেস প্যাকটা এই যে হাতে ঘাড়ে অ্যাপ্লাই করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর তারপরে বাড়িতে ছিলাম না, বাড়ি থেকে আসার পরেই আকাশের অবস্থা দেখো কি মেঘাচ্ছন্ন। পরে জানো তো, এই দিকটাই বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি না হয়ে না অন্য সাইডে হয়েছে, এইদিকে আর হয়নি। তো তারপরে এই যে এই বিকালের এই বৃষ্টির আকাশ দেখানোর পরে আমি একদম রাত্রের ডিনারের ব্যবস্থা চলে এসেছি। তো রাত্রে যে খালি রুটি করেছিলাম, দিনের তো ছোলা আলুর তরকারি আছে, তো এই দিয়ে রাত্রে জমে যাবে। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে উঠছে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো আমার বন্ধু হয়ে। আজকের মতো এইটুকুই, দেখাচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে নিয়ে থেকো। আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পর না এই চ্যানেল। নমস্কার।